হাই, আমি কেয়া আর আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এটা যেদিনের ব্লগ সেদিন ছিল আমার জন্মদিন। তো সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে সুন্দর করে নতুন জামা পরে রেডি হয়ে নিয়েছি। তারপরে ঘরের ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম, কারণ মা রান্না করছিল, মার পুজো করতে অনেকটা দেরি হতো তাই আমি করে নিলাম। তারপরে চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির। তো আমি প্রতি বছরই জন্মদিনে সকালবেলায় পুজো দিতে আসি। অন্য বছর তো মা আমার সাথে আসে, কিন্তু এবছর আমি একাই গিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে মা আমাকে আশীর্বাদ করলো আর পায়েস খাইয়ে দিল, কিন্তু ওই সময় বাবা বাড়িতে ছিল না, কাজে বেরিয়েছিল, তাই বাবাকে দেখাতে পারলাম না। তারপরে তো মা রান্না করছিল, মা এখানে পোলাও রান্না করছিল আর আমি মাকে টুকটাক একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপর তো রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি প্লেট সাজাচ্ছিলাম আর প্লেটের চারিদিকে একটু ফুল দিয়ে ডেকোরেশনও করছিলাম। তো তারপরে মা সমস্ত খাবার প্লেটে সাজিয়ে দিল। ফার্স্টেই দিল পোলাও, আর তার সাথে 5 রকম ভাজা করেছিল। ওই বেগুন ভাজা, কুমড়ো ভাজা, তারপরে আর ওই ভেন্ডি ভাজা, আরও 2 রকম ছিল, আলু ভাজা আর ছিল। তারপরে মা চাটনি দিল, পাঁপড় দিল, তার সাথে স্যালাডও দিয়েছিল, আর এখানে তো পায়েস দিল। আর তার সাথে একটা রসগোল্লাও দিয়েছিল। আর সেই সাথে তো 2 রকম মাছও রান্না করেছিল। আর এই প্রত্যেকটা রান্নাই আমার ভীষণ ফেভারিট। আর তার সাথে মা মাটন কষা রান্না করেছিল, আর আমি বলে দিয়েছিলাম যে কি কি খাবো, তো মা সেগুলোই রান্না করেছিল। আর প্রত্যেকটা রান্নাই ভীষণ টেস্টি ছিল।